নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো চলো, আজকে হচ্ছে মন্দিরার ভিডিও নিয়ে কিছু আলোচনা করব। কালকে মন্দিরার লাইভ, কালকে রাত্রিবেলার লাইভ এবং আজকের ভিডিওতেও ওরা কিছু বলেছে, ও আর ওর বর দুজনে মিলে কিছু বলেছে। তো সেইটা নিয়েই কিছু আলোচনা করব। তো আমরা কি দেখতে পেলাম, ওদের সেই হিস্টোরিক্যাল লাইভ যেটাকে সবাই বলে, তাই না, ঐতিহাসিক লাইভ বলে যেটা মানে ভাইরাল হয়ে গেছিলো সেই সময়কার। তো ওরা সবার কাছে কি রিকোয়েস্ট করেছে, যে যারা যারা ওই ভিডিওটা ডাউনলোড করেছে, ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করা রয়েছে, তো সেই ক্লিপিংগুলো বা সেই পুরো ভিডিওটাই বলো, সেগুলো ওরা সেই সমস্ত চ্যানেলের কাছে অনুরোধ করেছে যেন ওরা ডিলিট করে দেয়। কারণ কি? কারণ হচ্ছে জয়ী, ওর ভবিষ্যতের জন্য, ওর ভালোর কথা চিন্তা করে ওরা দুজনে এই ডিসিশনটা নিয়েছে এবং আমাদেরকে বলতে এসেছে যে ওই চ্যানেলগুলো যদি ডিলিট না করে তাহলে ওরা কি করবে, স্ট্রাইক দেবে। আমাদের মতন এই অভাগা দেশে না, একটা ভুল যদি তুমি কিছু করেছো, ভুল তো মানুষ মাত্রেই করে, তাই না? মানুষ মাত্রেই তো ভুল করে, মানুষরাই তো করে। এই দেখো না, আগের জন্মের ভুলের মানে মাসুলও মানুষকে এই জন্মে দিতে হয়। আগের জন্মে তুমি এই পাপ কাজ করেছো, তার ফল এই জন্মেও তুমি ভোগ করো, তাই না? কোনো মানুষ কি এই নিয়মের বাইরে আছে? কোনো মানুষ কেউ বলতে পারবে? এই যে যারা যারা কমেন্ট করেছো, কমেন্ট নিয়েও আমি আসছি, যারা যারা এই সমস্ত নোংরা নোংরা কমেন্ট করেছো, বলো তো তোমরা আগের জন্মে কোনো পাপ করনি? এই যে তোমরা মানুষ জন্ম হয়ে আবার জন্মেছো, তোমরা তো পাপ করেছো। পাপ করলেই তো মানুষ হয়ে জন্মাতে হয় নাকি? হ্যাঁ? আর যারা জন্মায় না তারা তো, তাদের তো মোক্ষ লাভ হয়ে যায়। আমরা তো আর সাধু নই। আমরা নিশ্চয়ই আগের জন্মে কিছু করেছিলাম, যার জন্য আবার এই জন্মে আমাদের জন্মাতে হয়েছে সেই পাপটা ভোগ করার জন্য। তো আমাদের এমনই অভাগা দেশ যে এখানে তুমি একটা ভুল যদি করেছো, বিশেষ করে মেয়েরা, ছেলেদের ভুলের কথা বাদ দাও, ছেলেরা তো ভুল করতেই পারে, ওটা ওদের জন্মগত অধিকার। হ্যাঁ, কটা কটা মানুষ সেই ছেলেটাকে গিয়ে বলছে, বা ও সেই ছেলেটাকে এই সমস্ত কথা শুনতে হয় কটা মানুষের কাছ থেকে? দেখো গিয়ে সবাই ভুলে গেছে, সবাই ভুলে গেছে। কিন্তু মন্দিরাকে কেউ ছাড়বে না, কারণ ও মেয়ে, তাই না? ও তো একটা মেয়ে, ও কেন এই কাজ করবে? ও করেছে দেখে ওকে শুনতেই হবে, তাই না? আমাদের মতন অভাগা দেশে না, যতদিন না তুমি চিতায় গিয়ে উঠছো ততদিন শুনতে হবে। মানুষ যতই ভালো হওয়ার চেষ্টা করুক না কেন, এই সমাজ ভালো হতে দেবেই না, দেবেই না। আমাদের সমাজে দেখো না, এই যে যারা রেপড হয়, যে সমস্ত মেয়েরা রেপড হয়, আমাদের সমাজে, আমাদের এই দেশের কথা বলছি, তার জিনা হারাম হয়ে যায়, সেই মেয়ের জিনা হারাম হয়ে যায়। এর থেকে ভালো হতো ওই রেপ করে যদি একেবারে দিত, রেপিস্টরা একেবারে দিত, তো সেটাই ওই মেয়েটার পক্ষে ভালো হতো। আমাদের মতন দেশে ওই যে বেঁচে গেল, ওই বেঁচে যাওয়া মানেই হচ্ছে ওর সারাটা জীবন মানুষ, আমাদের সমাজ নরক করে দেবে, নরক। ও অপরাধ করে ফেলেছে, ওই মেয়েটারই যত অপরাধ, ও কেন রেপড হয়েছে, তাই না? মেয়েটারই যত অপরাধ, যে করেছে তার কিন্তু কথা কেউ বলবে না, কারণ সে তো ছেলে। বাইরের দেশে না, যারা, যেসব দেশ উন্নত দেশ না, উন্নত যেই দেশগুলো, আমি আমেরিকার কথাই ধরছি, ওই সমস্ত দেশে না যারা রেপ করে না, যে সমস্ত পুরুষরা, ওখানকার নিয়ম কি জানো? তার যদি শাস্তি হয়, তার যদি জেল হয় সেই সেই ছেলেটার, তার জীবন পুরো নরক হয়ে যাবে। ওই সমস্ত দেশে তার জীবন পুরো নরক হয়ে যাবে। ওদের ওইখানে তো সব কম্পিউটারে নাম দিয়ে কি কাজ করতো বা কোনো ক্রাইম ছিল কি না, সমস্ত ওদের কম্পিউটারে তথ্য থাকে। সেই লোক যদি কোথাও কাজের জন্যও যায় না, কোথাও যদি কাজের জন্য রাখে কেউ, ওরা আগে ওর সমস্ত তথ্য বার করবে কম্পিউটারে, বার করে দেখবে যে ওর কোনো ক্রাইম আছে কি, আগে কোথায় কাজ করতো, ভালো কি খারাপ কি, সব বার করবে। বার করে যেই দেখবে যে ও ক্রাইম করেছে, ও রেপ করেছে, ও কোথাও চাকরি পাবে না, কোথাও কাজ পাবে না। ওর জীবনটাই পুরো নরক হয়ে যাবে ওই সমস্ত দেশে। ভাবতে পারছো? ভাবতে পারছো? একবার ভাবো, পার্থক্যটা একবার ভাবো। আমাদের দেশে যে রেপড হয় তার জীবন নরক হয়ে যায়, সেই মেয়েটার জীবন নরক হয়ে যায়। হ্যাঁ, আর ওদের দেশে কি, যে করে তার জীবন নরক হয়ে যায়। পার্থক্যটা একটু ভেবে দেখো। এটাই আমাদের সমাজ। আমাদের সমাজ কোনো দিনও শুধরাবে না, যতই তুমি ভালো করো না কেন। আমি তো মিশনে পড়তাম, আমি কলেজের কথা বলছি, কলেজে আমি মিশনে পড়তাম, মিশনের কলেজে পড়তাম। তো আমাদের ক্লাসে একটা মেয়ে ছিল, পড়াশোনায় কিন্তু ভালো ছিল, কিন্তু ওই কলকাতার মেয়ে তো একটু
মানে কি বলবো, আলট্রা মডার্ন একটু ছিল। তো একটু ওই বয়সে যা হয় একটু বিগড়ে গেছিলো। তো ও কি করেছিল, ও আমাদের তো মানে ফাইনাল পরীক্ষার সময় অন্য কলেজে গিয়ে সিট পড়তো, তো অন্য কলেজে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হতো। তা ও কি করেছিল, সেই কলেজে গিয়ে ও না টুকলি করতে গিয়ে ধরা পড়ে গেছিলো। এইবার যেহেতু ধরা পড়েছে, সেটা জানাজানি হয়েছে, আমাদের কলেজেও সেটা সবাই জেনেছে, আমাদের মাতাজিরা বলো, দিদিরা বলো, আমাদের ম্যাডামদের আমরা দিদি বলতাম, ঠিক আছে। তারপরে মাতাজি ছিল, ওনারাও পড়াতেন, মানে ওনারাও মানে ক্লাস নিতেন কলেজের। তো যেহেতু একটা বদনাম হয়ে গেল যে আমাদের মিশন মানে নাম করা, মিশনের একটা কত ভালো একটা মানে রেপুটেশন, অবশ্যই হ্যাঁ, এরকম একটা কাজ যদি কোনো স্টুডেন্ট করে, অবশ্যই সেটা একটু কলেজের বদনাম, সেটা 100 বার স্বীকার করি। তো যেহেতু ওই বদনামটা হয়েছিল, তারপরে ওর সাথে যা হলো না কলেজে, মানে সবাই ওকে ইগনোর করতো, সবাই। মানে আমাদের, আমরা যারা মানে ওর সাথে ক্লাসে পড়তাম, তাদের কথা তো ছেড়েই দাও। তারা তো করতোই, তার থেকে বেশি করতে হচ্ছে ম্যাডামরা। আমাদের যে মানে ক্লাসের ম্যাডাম ছিল, আমরা সংস্কৃতে অনার্স ছিলাম, তো আমাদের ম্যাডামরা, আমরা দিদি বলে ডাকতাম, তো সেই দিদিরা ওর সাথে যা ব্যবহার করতো না, মানে ও কিন্তু তারপরে ভালো হওয়ার চেষ্টা করেছিল এবং ভালো হয়েও ছিল। হ্যাঁ, ও যখন দেখলো সবাই ওকে ইগনোর করছে, সবাই কেউ ওর সাথে কথা বলতো না, ভালোভাবে ব্যবহার মানে ভালো ব্যবহার করতো না, বা ওর পেছনে ওই সমস্ত নিয়েই আলোচনা করতো, বিশেষ করে দিদিরা। দিদিরা যখন ওর সাথে ওরকম করতে শুরু করলো, তখন মানে স্টুডেন্টরাও দেখলো যে ম্যাডামরাই তো এরকম করছে ওর সাথে, তাহলে আমরাও করি, তাই না? বড়দের দেখেই তো ছোটরা শেখে। যখন ওরা দেখলো যে ম্যাডামরাই ওর সাথে ওরকম ব্যবহার করছে, মানে ও একটা কথা জিজ্ঞেস করলেও জাস্ট বিরক্ত হচ্ছে, ওর দিকে তাকাতো না, ওর সাথে কথা বলা তো দূর কি বাত, এরকম বিহেভ করতো ম্যাডামরা। তো তখন ওরও খুব কষ্ট হয়েছিল, ও তারপরে কিন্তু শুধরানোর চেষ্টা করেছিল এবং অনেকটা শুধরেছিল, কিন্তু অনেক টাইম লেগেছিল, অনেক টাইম, মানে এতটাই টাইম লেগেছিল যে সেই টাইমে আমাদের কলেজ ছাড়ার টাইমও হয়ে গেছিলো, কিন্তু সেই সম্পর্ক কিন্তু ঠিক হয়নি। ম্যাডামদের ওর প্রতি ওই বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়নি। দেখো, আমরা তো তাদের কাছ থেকেই শিখবো, তাই না? তাদের লেভেল আমাদের থেকে অনেক মানে অনেক উঁচুতে ম্যাডামদের। একটা কলেজের ম্যাডাম, বুঝতে পারছো, তাদের স্ট্যান্ডার্ড বলো, তাদের ইনকাম বলো, তাদের লেভেল বলো, সব কিছুই আমাদের থেকে অনেক হাই, অনেক উঁচু। তাদের ব্যবহার, কথাবার্তা, নম্র ভদ্র, সব কিছুই আমাদের থেকে অনেক উঁচু। তা তারা যদি এরকম করে একজনের সাথে, হ্যাঁ সে তো ভুল করেছে, অবশ্যই সে ভুল করেছে, কিন্তু সে যখন সেটা শুধরাতে চাইছে, তখন কিন্তু সমাজ ওর সাথে ওরকম করছে। সমাজ সেটাই কিন্তু ওকে মনে করিয়ে দিচ্ছে, তুই এটা করেছিলিস, তুই এটা করেছিলিস, তুই এখন যতই শুধরাস, তোর অতীত কী করে তুই ঠিক করবি, তুই এটা করেছিলিস। এরকম করলে কে মানে কী করে ঠিক হবে সে, বলো তো? তার মনটাই তো ভেঙে যাবে, তাই না? তার তো মনটাই ভেঙে যাবে। তো এটা তো কখনো উচিত ছিল না, এটা তো কখনো কাম্য ছিল না। কাম্য কি ছিল? বরঞ্চ ম্যাডামদেরই উচিত ছিল, যখন দেখছিল যে হ্যাঁ ও শুধরাচ্ছে বা ও ভালো হওয়ার চেষ্টা করছে, তখন কিন্তু ম্যাডামদেরই উচিত ছিল যে ওর সাথে ভালো ব্যবহার করার বা ওকে বোঝানোর। কোনোদিনও কিন্তু কেউ বোঝায়নি, কেউ না। সমস্ত ম্যাডামদের উচিত ছিল বসিয়ে ওকে বোঝানোর যে একটা কাজ তুমি করে ফেলেছো এরকম, কিন্তু আর নয়। তোমার নিজের বদনাম, কলেজের বদনাম, সমস্ত দিক দিয়ে বদনাম, তোমার বাবা মায়ের বদনাম। বাবা মাকেও ডাকা হয়েছিল কলেজে, ভাবতে পারছো? তাদেরও কতটা অপমান, মানে অপমানিত হতে হয়েছে। তো সে সেগুলো রিয়ালাইজ করেছিল বলেই তো সে শুধরাতে চেয়েছিল, কিন্তু সমাজ ওই যে। তবে তারপরে ও ভীষণই ভালো হয়ে গেছে, এমনিতেও পড়াশোনায় ভালো ছিল, তারপরে পড়াশোনাও শুরু করলো ভালো, তারপরে তোমার রেজাল্টও ভালো করলো, এবং থার্ড ইয়ারে গিয়ে 58% নাম্বার নিয়ে কিন্তু পাশ করেছিল। মানে 3টে ইয়ার মিলে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ইয়ার মিলে টোটাল হয়েছিল ওর 58% মতন। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারের কলেজে, মানে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে 58% নাম্বার, তাও আবার সংস্কৃতের মতন সাবজেক্টে, চারটিখানি কথা না কিন্তু, যে সে কিন্তু পারবে না খুব ভালো স্টুডেন্ট না হলে। তো সেটাও করেছিল, এবং তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। রবীন্দ্রভারতীতেও ওর নাম উঠেছিল, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও নাম উঠেছিল, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির থেকে রেগুলারে পড়াশোনা করে এমএটা করেছিল কমপ্লিট। এখন 2 বাচ্চার মা, একটা ছেলে একটা মেয়ে। তো এটাই ব্যাপার, মানে সমাজ কখনো ঠিক হতে দেয় না। তো আজকে মন্দিরার কমেন্ট বক্সও সেটাই তুলে ধরলো, যে সমাজ কখনো ঠিক হতে দেবে না একটা মানুষকে, সেই কথা শোনাবেই। বললাম না, যতদিন না চিতাই উঠবে ততদিন পর্যন্ত কথা শুনে যেতেই হবে। তো চলো মন্দিরার কমেন্ট নিয়ে আজকে আলোচনা করা যাক। যারা অতীত নিয়ে ঘাটাঘাটি করে, তাদের অতীত হয়তো আরও জঘন্য,
ভুল হয়ে যাওয়ার পর যদি কেউ অনুতপ্ত হয়, তার অতীত যারা টেনে টেনে নিয়ে আসে তারা নিকৃষ্ট জানোয়ার। ছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার মতন যদি সবাই ভাবতে পারতো না, এই যে কমেন্টটা করেছেন, আপনার মতন যদি সমস্ত সমাজের লোকেরা ভাবতে পারতো, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে যেত, অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু ভাবতে তো পারে না, সেটা আজকে ওর কমেন্ট বক্সে প্রমাণ। কি জঘন্য জঘন্য কমেন্ট করেছে, হ্যাঁ, কি জঘন্য জঘন্য কমেন্ট করেছে। ভুল ছাড়া কি কোনো মানুষ আছে? কোনো মানুষ আছে? এই যারা কমেন্ট করতে এসেছে তারা কি জীবনে কোনোদিন কিছু ভুল করেনি? না তাদের ভুলটা হচ্ছে ক্ষমার যোগ্য, আর মন্দিরার ভুলটা কি ক্ষমার যোগ্য নয়? ভাইয়ের বিধবা, আহারে, সিঁদুর মুছে দিল আর একজন, সিঁদুর পরিয়ে দিল আর একজন। আমার এই এক্সপ্রেশনটাই মনে হয় যথেষ্ট এই ব্যক্তিটির জন্য, যে এই কমেন্টটা করেছে। এর থেকে বেশি আর এর জন্য আমি শব্দ ব্যয় করতে চাই না, এই রকম নিকৃষ্ট মানুষের জন্য। ভুল করলো কে আর ক্ষমা চাইছে কে? দেখো, মন্দিরার এই স্বভাব একটু আছে, ঠিক আছে, ও ভীষণ ক্যাজুয়াল, ও সিরিয়াস জীবনেও না, হ্যাঁ, যে কোনো কিছু নিয়েই মানে একটা ভীষণ ক্যাজুয়ালও, হ্যাঁ, সিরিয়াস কোন জায়গায় যে সিরিয়াস হতে হয় আর কোন জায়গায় ক্যাজুয়াল থাকতে হয় সেটাও জানি না। কালকের ভিডিওতেও এসে ও দাঁত বার করছে, হাসছে, হ্যাঁ, মানে এগুলো অনুতপ্ত ঠিক আছে, একটা মানুষ অনুতপ্ত ঠিক আছে, কিন্তু তার বিহেভিয়ারেও তো সেটা মানে মানুষকে দেখাতে হবে। এখানে তো মানুষ খুঁত খোঁজার জন্য বসে থাকে, এখানে মানুষ খুঁত খোঁজার জন্য বসে থাকে, দেখে যে কোথায় খুঁত পাওয়া যায়। সেখানে তোমাকেও একটু সিরিয়াস হতে হবে, তাই না? তো তার জন্য এই কথাগুলো শোনো। কি বেহায়া, কেলাচ্ছে আবার, কান কাটা মাল। ওই যে বললাম, একটু সিরিয়াস হও, যেখানে যেটা দরকার সেটা মেনটেন করো। মাথা নিচু করে হাসছো, দাঁত বার করছো, তো এগুলো তো বলবেই কমেন্ট বক্সে, তাই না? সোমনাথ দেখো তো যথেষ্ট সিরিয়াস হয়ে যথেষ্ট ভদ্রভাবে নম্রভাবে কথা বলেছে, আর তুমি সেখানে বসে দাঁত বার করছো। যত স্ট্রাইক দে না কেন, ওয়াইটি তোদের যা বদনাম হবার তা হয়েছে। একটু ভুলভাল লিখেছে, তো আমি সেটাই লিখেছি। সেটা কোনোভাবে ওয়াইটি থেকে যাবে না। হ্যাঁ, যাবে কি করে? এই তোমাদের মতন মানুষরা আছে, তাই না? ওয়াইটি থেকে কি করে যাবে? তোমাদের মতন মানুষটা তো সেগুলো যেতে দেবে না, আর সেগুলো তো ভুলতেও দেবে না। হ্যাঁ, তোমাদের মতন মানুষটা প্রত্যেক দিন সেই বেহায়াকে দেখবে, সেই বেহায়াকে দেখতেও আসবে, আবার এসে কমেন্ট বক্সে গালাগালিও করে যাবে। কি ভালো মানুষ তোমরা, আহারে! এর থেকেই তো বোঝা যায়। যেইখানে কেচ্ছা পাবে সেইখানে দৌড়ে দৌড়ে দেখতে যাবে, আবার তোমরা কি ভালো মানুষ লোকের নামে বলতে আসো। লজ্জা করে না তোমাদের? কেন যে শুকে আগেন লাইফে ফেরালে, ও আগেইন আসার পর কন্ট্রোভার্সি XYZ সব পুরনো কাসুন্দি ফিরে আসছে। ও বড় হার্মফুল, ওর সংস্পর্শে গেলেই বিপদ, ঝামেলা, অপয়াগিরি শুরু হয়ে যায়। নিজেদের বুদ্ধি ঠিক করো, আগে ঘর শাসন করো, দেন পরকে। দেখো, কে কার সাথে বন্ধুত্ব রাখবে, কে রাখবে না, সেটা তো আমাদের কথা শুনে রাখবে না, তাই না? বা দর্শকদের কথা শুনেও রাখবে না। ওর ইচ্ছা, ও যেটা ভাববে ও করবে, আমরা কেউ ওকে বারণ করতে পারি না, আর আমাদের কথা শোনার জন্য ওর বয়েই গেছে, তাই না? যে এত কিছু রটালো, এত কেচ্ছা রটালো, হ্যাঁ, তো তার সাথেই দেখো এখন গলায় গলায় ভাব। তো সেটা যদি সে বুঝতে না পারে যে ওই মহিলা কি ডেঞ্জারাস মহিলা, তা আমরা বলে বুঝিয়েও পারবো না। আবার যেদিন ঘা খাবে সেই দিন বুঝবে হয়তো। মোবাইলে একটা আস্ত জগৎ দেখতে তো পাবেই, ওটা এই বয়সে দিয়ে একদম ঠিক করনি। কি দিয়েছে এই বয়সে, মানে বুঝলাম না। এই বয়সে দিয়ে একদম ঠিক করনি মানে একটা বয়সের পর দিলে জয়ী বুঝতো। মানে কি, মানে এই আজকের ভিডিওটার কথা বলছো? এই ভিডিওটা যে ওরা করেছে সেটা মানে জয়ীর একটা বয়স হয়ে যাওয়ার পর দিলে তারপরে বুঝতো, না কি বুঝলাম না। এখন লোককে দুনিয়াকে শুধরাতে পারবে কি না মনে হয়। লোক শুধরাবে না গো, ওই ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাই বেশি, এটা যতই তোমাদের গায়ে লাগুক না কেন। ঠিক আছে, কমেন্ট বক্সে দেখো সব চাপা পড়ে গেছে, ভালো কমেন্ট সব চাপা পড়ে গেছে, বাজে কমেন্টের মানে ভর্তি হয়ে গেছে। আবার এরাই দেখতে আসে, কিন্তু প্রত্যেক দিন এরাই ভিউজ দেয়। যখন কাণ্ডগুলো ঘটিয়েছিলে তখন মাথায় ছিল না নিজেদের ব্যক্তিগত জীবনকে পণ্য করে রোজগার করা হয়ে গেছে, এখন ভাবতে বসেছো? দেখো, কাণ্ডগুলো যখন ঘটিয়েছিল তখন যদি মাথায় থাকতোই তাহলে কি কাণ্ডগুলো করতো না তো। মাথায় তখন ছিল না বলেই কাণ্ডগুলো ঘটিয়েছে। আর ওদের কাজই হচ্ছে ওদের নিজেদের লাইফস্টাইল বিক্রি করা, নিজেদের জীবনযাত্রা বিক্রি করা, এটাই ওদের কাজ। সমস্ত ইউটিউবার যারা ব্লগিং করে, লাইফস্টাইল ব্লগিং যারা করে, তাদের সবার কাজ এটাই।
ঠিক আছে? তো শুধু ও একা নিজের জীবন বিক্রি করছে না, তখন যেটা ওর লাইফে চলেছিল ও সেটাই দেখিয়েছে। এবার ও একটু বেশিই দেখাতো, তাই না? অনেকে যেরকম কম দেখায়, ও সমস্ত কিছুই বেশিই দেখায়, তো সেটা দেখিয়েছে। সব কিছু রিপেয়ার করা অত সহজ নয়। যেমনভাবে মন্দিরার মায়ের ঘটনা সকলে জানে, তেমনই সব কিছুই জয়ী একদিন জানবে। মা এবং দিদার কথা জানবেই। যা হোক, দেখো কি হয়। না মন্দিরার মা ভুল ছিল, না মন্দিরা ভুল ছিল। হ্যাঁ, আমি বলছি, মন্দিরার মাও ভুল ছিল না, মন্দিরাও ভুল ছিল না। কেউ এমনি এমনি ভুল করে না, তার পেছনে অনেক কারণ থাকে, অনেক কারণ থাকে। এই যে এই কমেন্টটা করেছেন, আপনি হয়তো আপনার বিবাহিত জীবনে খুব সুখী, খুব ভালো আছেন হয়তো, তার জন্যই আপনার সাথে হয়তো এই ঘটনাগুলো ঘটেনি বা আপনি ঘটাননি। কিন্তু যারা সুখী থাকে না, যাদের লাইফে কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে, তারা এই সমস্ত ঘটনাগুলো ঘটায়, তখন তাদের বুদ্ধি লোপ পায়, বুঝেছেন? মন্দিরার মাও না, মন্দিরা যতদিন ছিল ততদিন লাথি ঝাঁটা খেয়ে ওই সংসারে ছিল, সংসার করে গেছে। যখন মেয়েটা চলে গেছে, মেয়েটার একটা কিছু সেটেল হয়ে গেছে, তখন ওর মা গেছিল। কাজ পাওয়া অত সহজ, তাই না? কাজ করে খেত, কাজ পাওয়া অতই সহজ কেন? যেই বয়সে মন্দিরার মা বেরিয়েছিল, ওটা কি একা থাকার বয়স? না তো, গেছিল আরেকজনের সাথে, বেশ করেছিল, বেশ করেছিল। সবারই অনেক চাহিদা থাকে, সব কিছুর চাহিদা থাকে, তাই না? নিজের চাহিদাকে নিজের বুকের ভিতর দাবিয়ে রেখে কাজ করে খেতে যাবে কেন? আরেকটা সংসার পেতে চাতে তো কি দোষের কি করেছে? দোষের কি করেছে? কেউ তো সংসার না পেতেও, আরেকটা বিয়ে না করেও অন্যভাবেও থাকে, অন্যভাবেও থাকে, কিন্তু কিন্তু তাতে তার দোষ হয় না। কিন্তু ওর মা যেহেতু চলে গেছে অন্য একজনের সাথে, তাতে ওনার দোষ হয়ে গেছে। হ্যাঁ, আর মন্দিরাও যেটা করেছিল, সোমনাথের অনেক দোষ ছিল, অনেক দোষ ছিল, যার জন্য ও এই কাজটা করতে বাধ্য হয়েছিল। আজকের সোমনাথ যদি হতো, তবুও ও শুধরায়নি, তবুও শুধরায়নি। এখন ওর শুধরানোর অনেক বাকি আছে, অনেক বাকি আছে, এখনও ওর প্রচুর শুধরানোর বাকি আছে। তাও যেটুকু শুধরেছে এই সমস্ত কাণ্ড কারখানার পর, এই সোমনাথ যদি আগে থাকতো মন্দিরার লাইফে, তাহলে মন্দিরার এই কাজ করতো না। কি তাই তো মন্দিরা? ঠিক বলছি তো? তো এইখানে মন্দিরা আবার কমেন্ট করেছে, এই কমেন্টটার নিচে আর কি পরপর অনেক কমেন্ট আসছিল। তো সেখানে মন্দিরা আবার কমেন্ট করেছে যে এদের বলে লাভ নেই গো, নিজেদের সময় নষ্ট, রুচি নষ্ট। দেখো, সময় নষ্ট পর্যন্ত যেটা বলেছিলে ঠিক ছিল, ঠিক আছে? এদের বলে লাভ নেই, ঠিক আছে, নিজেদের সময় নষ্ট, কিন্তু রুচি নষ্টটা কেন বলতে গেলে? হ্যাঁ, তোমার রুচি কি খুব ভালো? খুব ভালো, এই তো দেখতে পাচ্ছি, আগেও দেখেছি। দেখো, কিছু কথা তো তোমাকে শুনতে হবেই, কিছু কথা তোমাকে শুনতে হবেই। হুম, কিন্তু তার মানে এই না যে সবসময় তোমাকে অতীত তুলে কথা শোনাতে হবে, সেটা নয়। এই যে রুচি নষ্টটা কেন বলতে গেলে? হ্যাঁ, তাহলে তো আমরাও বলতে পারি তোমার রুচি কি, এখন তো দেখতে পাচ্ছি যে তোমার মানে টানা হেঁচড়া করে তোমাকে যা করেছিল একদিন, হ্যাঁ, তার সাথেই এখন গলায় গলায় ভাব। তোমার রুচি কী? তোমার রুচি কী? তো এই সমস্ত কমেন্ট করো না, ঠিক আছে? একটু বুঝে সুঝে কমেন্ট করো। তোমার বউয়ের মুখটা শুধু দেখো, ওর কোনো লজ্জা নেই, অহংকারে ভর্তি। আগে নিজেরা সিরিয়াস হও জীবনে। ওই যে বললাম, ও একটু মানে লোকের কথা এইভাবে ঝেড়ে ফেলতে পারলে বেঁচে যায়, বুঝেছো? ও লোকে কি বললো না বললো, আমি ঝেড়ে ফেলে দিলাম, এইরকম একটু আছে। তো এই জিনিসটা চেঞ্জ করো, বুঝেছো? ভিডিও বানাতে এসেছো, একটু সিরিয়াস হয়ে ভিডিও বানাও। বসে বসে দাঁত কালাচ্ছ, তোমার তোমার কমেন্টেই আছে, বাজে ভাষা আমি দিতে চাইছি না, তোমার কমেন্টেই আছে যে দেখো দাঁত কালাচ্ছে। তো কথা তো শুনবেই তার জন্য। সত্যি মেয়েটা যখন জানতে পারবে যে তার মা নোংরামো করে বেড়াতো, তখন খুব স্যাড হয়ে যাবে। আচ্ছা, তোমার মনে হয় যে ও এখনও জানে না এই সমস্ত কিছু? তোমার মনে হয় এখনকার ছেলেমেয়েরা যা অ্যাডভান্স, হ্যাঁ, এখনকার ছেলেমেয়েরা যা, বাচ্চারা যা জানে, আমরা 20 বছর বয়সে গিয়েও কোথায় সেই সমস্ত শিখিনি বা সেই সমস্ত জানতাম না। এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স। তো তোমার মনে হয় ও এত কিছু দেখেছে, এত কিছু শুনেছে, ইউটিউব, ফোন, ওর কাছে জল ভাত, ওর কাছে জল ভাত। তোমার মনে হয় যে ও কিছু জানে না? ও সব জানে, এতে স্যাড হওয়ার কী আছে? হ্যাঁ, বরঞ্চ সেই সময় যা পরিবেশে ও ছিল, ওর বাবা মার রোজ অশান্তি, রোজ অশান্তি, সেই সময় মেয়েটা যেই রকম হয়ে গেছিল, মানে ওর মুখের দিকে তাকানো যেত না। ওরা ডিপ্রেশনে চলে গেছিল, ওদের থেকে মেয়েটা ডিপ্রেশনে বেশি চলে গেছিল। হ্যাঁ, ওরা ওরা কি ডিপ্রেশনে যাবে? মেয়েটা ডিপ্রেশনে চলে গেছিলো, ওর মুখের হাসি চলে গেছিলো সেই সময়টা। মনে করে দেখো সেই সময়কার ভিডিওগুলো, জয়ীর মুখটা একটু দেখো, কী ছিল আর কি হয়ে গেছিলো মেয়েটা। সেই সময় ও যা দেখে নিয়েছিল সেটা ওর পক্ষে যথেষ্ট, বুঝেছ? এখন ওরা হাসি খুশি আছে, ভালো আছে, আনন্দে আছে, ওদেরকে সেটাই, সেইভাবেই থাকতে দাও, ঠিক আছে? সেই সমস্ত দিনও ভুলে গেছে, ওকে ভুলে যেতে দাও। বাবা মাকে যারা সুখী থাকতে দেখে না, যেই সমস্ত ছেলে মেয়ে ভালো থাকতে দেখে, আনন্দে থাকতে দেখে,
তাদের কাছে এই সমস্ত ঘটনা, এই সমস্ত কাহিনী ইউটিউবে দেখলেও ওই সমস্ত বাচ্চাদের কিচ্ছু ফারাক আসবে না, কিচ্ছু না, কারণ ওদের সংসারে সুখ আছে, ঠিক আছে? আর এখনকার বাচ্চারা বোঝেও অনেক কিছু। ওর মার ফিলিংসটা বুঝবে যে ওর মা কেন করেছিল কাজটা। অবশ্যই যখন বড় হবে নিশ্চয়ই ওর মাকে বুঝবে। আমার মনে হয় না ওর মাকে ভুল বুঝবে বলে, নিশ্চয়ই ওর মাকে বুঝবে। কারোর মা যেন এমন না হয় নিজের হাজবেন্ডকে ছেড়ে মরার কথাও ভাবি না। আচ্ছা, যাক, তোমার সন্তান তো ভালো আছে, তোমার সন্তানের মা তো এরকম না, তাহলেই হবে, ঠিক আছে? আর তুমি কোথায় খুব ভালো আছো, তার জন্য তুমি কেন তোমার হাজবেন্ডকে ছেড়ে মরার কথা ভাবতে যাবে? হ্যাঁ, তুমি কি খারাপ আছো যে তুমি মরার কথা ভাবছো? খারাপ নেই তো, ভালোই তো আছো। তাহলে ভিডিওগুলো করার সময় মনে ছিল না? রাস্তা তো তোমরাই দেখিয়েছো, এখন ভিউয়ার্সদের দোষ দিলে হবে? ওরা তো করবেই না। ভিডিওগুলো করার সময় মনে ছিল না গো, মনে ছিল না, না হলে মানুষ ভুল করতো না, এটাকে ভুল বলে, ঠিক আছে? মানুষই ভুল করে, ওরা ভুল করেছিল। করার সময় যদি মনেই থাকতো তাহলে তোমাদের গালি এখন শুনতে হতো না। এখন ভিউয়ার্সদের দোষ দিলে হবে না? ওরা তো ভিউয়ার্সদের দোষ দেয়নি, ওরা ভিউয়ার্সদের দোষ কেন দিতে যাবে? ওরা ওই সমস্ত চ্যানেলকে বলেছে যেই সমস্ত চ্যানেলে ওদের ওই সমস্ত ভিডিও, মানে ওই লাইফটার ক্লিপিংস বলো বা পুরো লাইফটা বলো ওদের চ্যানেলে রয়েছে, সেই সমস্ত চ্যানেলের ওনারদের বলেছে। ভিউয়ার্সদের তো কিছু বলেনি। একটু কি কম বোঝো? বুদ্ধি কি একটু কম আছে? মনে হয় কম আছে। যা ছিল ছিল, ওয়াইটিতে আনার কি দরকার ছিল রে? টাকা কামিয়ে নিয়ে এখন বলতে এসেছে। কি বলবো বলো তো, সেই একই কথা বলতে হয়। ওয়াইটিতে আনার কি দরকার ছিল সেটা যদি তখন ওরা বুঝতো তাহলে তো আনতোই না, তাই না? সোমনাথ তাকে ভালো লাগে, কিন্তু এই ম্যাডাম একটু বেশি ন্যাকাপনা করে, এই কারণে ভালো লাগে না। তা ন্যাকাপনাই তো দেখতে আসো তোমরা, ন্যাকাপনাই তো দেখতে আসো। সেই সময়কার ভিউজ ভাবো, লাখের ওপরে ভিউজ চলতো, লাখের ওপরে। কি কামান কামিয়েছিল, হ্যাঁ? তো এই সমস্ত ভিউজ কারা দিত? কারা দিত এই সমস্ত ভিউজ? যেখানে কেচ্ছা পাবে সেখানে তো গন্ধ শুকতে শুকতে চলে যাও তোমরা, হ্যাঁ? আর যেখানে ভালো ভিডিও, একদম নিট অ্যান্ড ক্লিন ভিডিও দেবে, তখন দেখো ভিউজ দেখো সব কোথায় নেমে যায়। তাই এই সমস্ত কেচ্ছা কাহিনীগুলো কারা দেখে? আবার কমেন্টে আবার কয়েকজন বলছে যে ও ওই সময় আমরা দারুণ মজা নিয়েছি, কিন্তু যাই বলো তাই বলো। হ্যাঁ, মজা নিয়েছো বলেই তো এরকম লাখ লাখ ভিউজ হতো। এর জন্য বলি না যে ভালো মানুষের থেকে খারাপ মানুষের সংখ্যাই বেশি, খারাপটাই মানুষ দেখে বেশি, বুঝেছো? ভিউজ হচ্ছে না তাই আবার পুরনো লুচ্চামোর কথা বলছে। এতদিন অন্যদের না বলতো, অন্যদের আবার কি বলতো? হ্যাঁ, অন্যদের আবার কি বলতো জানি না তো, একটু বলে দিও তো অন্যদের আবার কি বলতো ওরা। এখন দুজনাই বলছে এটা বলে ভিউজ বাড়াবে, তাহলে আরও একটা মক্কেল ধরলেই তো হয়, আর্থিক মানসিক সব ভালো হয়ে যাবে। তা মক্কেল ধরবে, তাহলে তোমার বটটারে পাঠিয়ে দিও, ধরে নেবে, বুঝতে পেরেছ? তোমার বটটারে পাঠিয়ে দিও, নাহলে তো মক্কেল খুঁজে পাচ্ছে না তো। তা তোমার বটটারে পাঠিয়ে দিও, মক্কেল ধরে নেবে, তোমার বটটারেই মক্কেল হিসাবে ধরে নেবে। কাপড় না। স্ট্রাইক দিয়ে কি হবে দাদা? তোমার বউ কি সতী হয়ে যেতে পারবে? ন্যাকা। তো সতী যদি নাও বা হয় তাহলে কি অসুবিধার কি আছে? অসুবিধার কি আছে? তুমি কি সংসার করছো ওর সাথে? করছো না তো। যে করছে সে বুঝবে, তাই না? যে করছে, যারা সংসারে আছে তারা বুঝবে, তারা সুখে আছে, তারা শান্তিতে আছে, তাদেরকে তাদের মতন থাকতে দাও এবং তাদেরকে শান্তিতে থাকতে দাও, ভুলে থাকতে দাও। এইসব পাবলিককে না বলে তোমার বউকে বলো, যত সব ফালতু বকতে বসেছে। তো ফালতু বকা শুনতে এসেছো কেন? চলে যাও, গেট আউট। ইনকাম করো বলেই সোমনাথ দাদাভাই তোমাকে ভালোবাসে এত কিছুর পরেও। তো এটা অনেকটা বড় কমেন্ট ছিল, তো এটা আমি জাস্ট এটুকুই লিখেছি, পুরোটা লিখিনি। তো আরও হেনা তেনা বলেছে যে 6 মাস ইনকাম বন্ধ করে দাও, তখন দেখবে ভালোবাসা দরজা দিয়ে ঢুকবে, জানলা দিয়ে পালাবে, হেনা তেনা মেনা অনেক কিছু। এত বড় কমেন্ট লিখেছে। শোনো, যে সংসার করে সেই খুব ভালো করে জানে যে ইনকাম করে বলেই রেখেছে, বা ইনকাম করে বলেই সব ভুলে গেছে, নাকি যদি না করতো ইনকাম তাহলে তাড়িয়ে দিত, সেটা মন্দিরাই ভালো বলতে পারবে। আমি তো নেই সংসারে, বা তুমিও তার সাথে সংসার করছো না। মন্দিরা আগেও বলেছে ওর ভিডিওতে যে আমি যখন সংসার করতাম না, ওর তো আরও বোধহয় অনেক কাহিনী ছিল, তাই না? আরও তো 3-4টে কাহিনী ছিল। তো সোমনাথের যদি সেই ইচ্ছাটা থাকতো তখন, তাহলে তখনই ওকে বার করে দিত, তাই না? তখন তো ও রোজগার করতো না। করতো কি? করতো না তো। সেই সময় তো অনেক কিছু ধরা পড়েছিল, তো সেই সময় যখন ছাড়েনি, তা এখন রোজগার করছে, এখন কেন ছাড়বে? সেটাই তো বুঝে পেলাম না। আর এতে দোষেরই বা কী আছে? ছেড়ে দিলেই কি ও খুব ভালো হয়ে যাবে? তাহলে কি তোমাদের সোমনাথদা খুব ভালো ছেড়ে দিলেই? আর সংসার করছে বলে কেউ খারাপ হয়ে গেছে? এরকম কজন পারে করতে বলো তো? কজন পারে এরকম করতে? এর জন্য না ভালো মানুষ হতে হয়, ভালো মানুষ হতে হয়। আরেকজন ইউটিউবারকে দেখছো না,
দেখছো না যে জাস্ট ফোনে বউ কথা বলেছিল, বউ জাস্ট ফোনে একজনের সাথে কথা বলেছিল, তাই নিয়ে কি অবস্থা, হ্যাঁ মেরেই ফেলছিল তাকে। আজকে দেখো ডিভোর্স, কি জাস্ট ফোনে কথা বলেছিল, না তার সাথে দেখা করেছে না কিছু। এরমও ছেলে আছে, ওপরে ভগবান আছে, বুঝেছো, সব দেখছে বসে। মানে নিজেদের দোষ নেই, সব দোষ বউগুলো কেন করবে ওই রকম? আরে তোদের দোষগুলো দেখ, তোদের জন্যই তো করতে বাধ্য হয় বউগুলো। তোরা ঠিক থাক, তাহলে তো বউগুলোকে বাইরে যেতে হয় না। একজন শনিবার ছাড়া কিছু হবে না, আরেকজন 2 মাস বউকে টাচ করবে না, 1 বছর বউকে টাচ করবে না, আবার তারা আশা করে যে বউ থাকবে। তোমাদের মেয়ের ভবিষ্যতের এতই যখন চিন্তা, তখন সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে অন্য জীবিকা অবলম্বন করে রোজগারের চেষ্টা করো। যত সব নাটক। মেয়ের ভবিষ্যতের চিন্তা মনে হয় শুধু ওদেরই আছে, বলো? তোমার কি ছেলে মেয়ে নেই, হয়নি? তোমাদের বোধহয় চিন্তা নেই না নিজের ছেলে মেয়েকে নিয়ে? ওরা মনে হয় মানে জগৎ ছাড়া কিছু নাকি? মানে ওরাই একমাত্র মা বাবা যে মেয়ের চিন্তা করছে ভবিষ্যতের? আজও তো সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে অন্য জীবিকা অবলম্বন করে রোজগারের চেষ্টা করো। তুমি একটা চাকরি দিও তো, এত বক্তৃতা না দিয়ে একটা চাকরি দিও দুজনকে, বুঝেছ? তো এখানে আবার মন্দিরা উত্তর দিয়েছে যে আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ। ভালোই দিয়েছে সত্যি, মানে যা খুশি একখানা কমেন্ট করে দিলেই হয়ে গেল নাকি? কত সহজ চাকরি জোগাড় করা, বলো কত সহজ। তুমি কি করো যে এই কমেন্টটা করেছো? তো এটাই হচ্ছে আমাদের সমাজ ভালো কখনো হতে দেবে না গো। যে ওপরে উঠবে তাকে টেনে নামাতে পারলে আমাদের সমাজ বেঁচে যায়, এটাই আমাদের সমাজ, বুঝেছো? তো তোমরা ভালো ডিসিশন নিয়েছো অবশ্যই। মেয়েটা জানে সবই, কিন্তু দেখো ওকেও তো চলতে হবে না, ওকেও স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, টিউশনিতে যেতে হবে, ওখানেও হয়তো ওকে কানাঘুষো শুনতেও হবে। হ্যাঁ, সেটা কিছু করার নেই, এখন যেটা হয়ে গেছে সেটা তো আর কিছু করার নেই। কিন্তু দরকার নেই তো এখন আর ওগুলো তো চ্যানেলে ঘোরার ওই দরকার নেই তো সেই লাইফটা, তাই না? ওদেরকে একটু ভালোভাবে বাঁচতে দাও, ওদেরকে একটু ভালো থাকতে দাও। একটা সংসারকে, 3টে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে নিয়ে যেও না, ঠিক আছে? ওরা এখন সুখে আছে, ওদেরকে সুখে থাকতে দাও। এইটুকুই দর্শকদের কাছে আর সেই সমস্ত চ্যানেলের কাছে নিবেদন যারা ওদের ওই ভিডিওটা রেখে দিয়েছো, তো তাদের কাছে এটাই একটা নিবেদন যে তোমরা ডিলিট করে দিও, ঠিক আছে? আর যারা করবে না তাদের ওই একটা স্ট্রাইক কেন, তাদের চ্যানেল উড়িয়ে দাও। একবারও চিন্তা করো না চ্যানেল ওড়াতে, ওই রুটি হচ্ছে ছিনিয়ে নেবো, ওইসব চিন্তা করো না। তারা যদি চিন্তা না করে তোমাদের কথা, তোমরা কেন চিন্তা করতে যাবে? চ্যানেল উড়িয়ে দেবে যদি কথা না শোনে, বুঝতে পেরেছো? তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা, বাই বাই।